أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজা জা আজালাহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জাতিকে আমি নির্দিষ্ট একটা সময় দিয়েছি। এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে আমার মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না জাস্ট টাইমে তার কাছে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা জাতিকে আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছে। এই সময়ের 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আল্লাহ সেটাই বলছে। যখনই মালাকুল মাউত পৌঁছে যাবে বান্দার কাছে, বান্দা সেই দিন কি বলবে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মালাকুল মাউত বান্দার কাছে পৌঁছে যাবে বান্দা সেই দিন বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ আমাদেরকে আর একটু সময় দাও, আমাকে আর একটু সময় দাও। দুনিয়ার ভিতরে আমার যত সম্পদ আছে ওই সব সম্পদ ফাসাদদাক, সব সম্পদ তোমার রাস্তায় দান করে দিব। ওয়া কুম মিনাস সালিহিন, দুনিয়ার ভিতরে যত ভালো ভালো কাজ আছে সব ভালো কাজ আমি করে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে কারো কাছে যখন আমার মালাকুল মাউত পৌঁছে যাবে দুনিয়ার কোন রাজা বাদশার ক্ষমতা নাই আমার মালাকুল মাউতকে ফেরত দিবে। আল্লাহু আকবার। তার মানে মালাকুল মাউত আসবে, কোনো পরাশক্তির শক্তি নাই তাকে ফেরত পাঠাবে। ওই আসবে এবং ওইটাই শেষ। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই, কথা বলেন, চলে যেতেই হবে। এই পৃথিবীতে যারা নাস্তিক এবং মুরতাদ আছে ওরা কিন্তু আল্লাহ আছে এটা বিশ্বাস করে না, জানেন আপনারা? তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই, নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু ওরা এই কথা বিশ্বাস করে যে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন না একদিন বিদায় নিতেই, তার মানে এই মৃত্যু অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের জবান আমি বন্ধ করে দিব, মানুষের মুখ আমি বন্ধ করে দিব, মানুষের হাত এবং পায়ের জবান আমি আল্লাহ খুলে দিব। সেই দিন সে তার মুখ দিয়ে কিছুই বলতে পারবে না, হাত তার বিপক্ষে সাক্ষী দিবে, পা তার বিপক্ষে সাক্ষী দেবে। হাত বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা আমাকে দিয়ে এই এই অন্যায় কাজ করিয়েছিল, তোমার এই বান্দা আমাকে দিয়ে অমুক ব্যক্তির গালে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছিল। পা সেই দিন বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা আমাকে দিয়ে অন্যায় কাজের জন্য ধাবিত হয়ে গিয়েছিল। সেই দিন লোকটা হতবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, বলবে রব্বুল আলামিন যে হাত এবং পায়ের যত্নের জন্য, নিরাপত্তার জন্য এত কিছু করলাম, সেই হাত এবং পা আমার বিপক্ষে সাক্ষী দেয়, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরেকটা সাক্ষী হাজির করবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত দুইজন ফেরেশতাকে হাজির করবে, কিরামান কাতিবিন। আমরা জানি কিরামান একজনের নাম আর কাতিবিন আরেকজনের নাম, আসলে কি তাই? কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত
আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখকগণ, দুইজন লেখক। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত দুইজন ফেরেশতাকে হাজির করবেন। সম্মানিত দুইজন ফেরেশতা এসে ওই বান্দার আমলনামা পেশ করবে। বান্দা দেখবে তার আমলনামার ভিতরে জিনার গুনাহ লেখা হয়েছে। বান্দা দেখবে তার আমলনামার ভিতরে চাঁদাবাজির গুনাহ লেখা হয়েছে। বান্দা দেখবে তার আমলনামায় মানুষ হত্যা করার গুনাহ লেখা হয়েছে। তখন বান্দা আশ্চর্য হয়ে আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন, আমি তো জীবনে কোনোদিন জিনা করি নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছিলাম, দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলাম। ও আল্লাহ, আজকের আমার আমলনামায় সাদাবাজির গুনাহ, টেন্ডারবাজির গুনাহ, মানুষ হত্যা করার গুনাহ, জিনার গুনাহ আজকের আমি দেখতে পাচ্ছি, এগুলো কিভাবে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, আমি তো কোরআনুল কারীমের ভিতরে আগেই বলে দিয়েছিলাম, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। দুনিয়ার ভিতরে যারা ভালো ভালো কাজ করবে, দুনিয়ার ভিতরে যারা ভালো ভালো কাজ করবে, আর তাদেরকে যারা সমর্থন দিবে, তাদের জন্য যারা সুপারিশ করবে, ওরা যত ভালো কাজ করবে, পিছন দিক থেকে সমর্থন দেওয়ার কারণে সমর্থনকারীর আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অংশ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। পক্ষান্তরে দুনিয়ার ভিতরে যারা অন্যায় কাজ করবে, জেনা করবে, মানুষ হত্যা করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, শরিয়া আইনের বিরোধিতা করবে, ওদেরকে যারা সমর্থন দিবে, ওদেরকে যারা রায় দিবে, ওরা যত অন্যায় কাজ করবে, পিছন দিক থেকে সমর্থন রায় দেওয়ার কারণে রায়কারের আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ভালো করে বোঝেন, লোকটা যখন তার সামনে যখন আল্লাহ সাক্ষী হাজির করবে, আল্লাহ বলবে, বান্দা, আমি জানি তুমি দুনিয়ার ভিতরে জেনা করো নাই, তুমি কোনো অন্যায় কাজ করো নাই, তাহলে কিসের জন্য এসেছে? এই জন্য এসেছে যে দুনিয়ার ভিতরে তুমি এমন একজন মানুষকে সমর্থন দিয়েছিলে, যে তোমার সমর্থন পেয়ে ক্ষমতায় এসে জেনা করেছিল, যে তোমার সমর্থন পেয়ে ক্ষমতায় এসে চাঁদাবাজি করেছিল, টেন্ডারবাজি করেছিল, মানুষ হত্যা করেছিল, আরো যত অন্যায় কাজ করেছিল, তুমি পিছন দিক থেকে সমর্থন দিয়েছিলে, এই জন্য তোমার আমলনামায় একটা অংশ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? লোকটা সেই দিন হতবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে যে কি করেছিলাম দুনিয়ায়। পক্ষান্তরে কিছু মানুষ সেই দিন বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি তো গরিব মানুষ ছিলাম, আমি কোনোদিন হজ করতে পারি নাই, লক্ষ লক্ষ টাকা দান করতে পারি নাই, সদকা করতে পারি নাই। রব্বুল আলামিন, আমি তো কোনোদিন কোরআনুল কারীম শিক্ষা দিতে পারি নাই। আজকে তোমার ফেরেশতারা আমার আমলনামায় হজ করার সওয়াব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা, আমি জানি তুমি গরিব মানুষ ছিলে, কৃষক ছিলে, আমি জানি তুমি শ্রমিক ছিলে, ভ্যান চালক ছিলে, কোনোদিন হজ করতে পারো নাই। বান্দা, আমি এটা জানি, কিন্তু শুনে নাও, দুনিয়ার ভিতরে এমন একজন মানুষকে তুমি সমর্থন দিয়েছিলে, যে তোমার সমর্থন পেয়ে ক্ষমতায় যে হজের নিয়ম কানুনগুলো সহজ করে দিয়েছিল, আর ওই সহজ নিয়মে যত মানুষ হজ করতে গিয়েছিল, তুমি পিছন দিক থেকে সমর্থন দেওয়ার কারণে তোমার আমলনামায় একটা অংশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহ বলছে, দুনিয়ায় যারা ভালো কাজ করবে, তাদেরকে যারা সমর্থন দিবে, ওরা যত ভালো কাজ করবে, সমর্থন দেওয়ার কারণে সারা জীবন সমর্থনকারীর আমলনামায় একটা অংশ দিতেই থাকবে। সুবহানাল্লাহ।
আজ যারা এই দুনিয়ায় অন্যায় কাজ করবে, মানুষ হত্যা করবে, চাঁদাবাজি করবে, ওদেরকে আপনি সমর্থন দিবেন। ওরা যত অন্যায় কাজ করবে আপনি সমর্থন দেওয়ার কারণে আপনার আমলনামায় আল্লাহ একটা অংশ দিয়েই দিবে। এই জন্য বুঝে শুনে আমাদের কাজ করতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুগে মাতাল হলে চলবে? চলবে বলেন? লোকটা সেই দিন আশ্চর্য হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আর একটা সাক্ষী হাজির করবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কিয়ামতের দিন বাহির করে দিবে। তার মানে জমিনের উপরে দাঁড়িয়ে আপনি কি করেছিলেন, কি অন্যায় কাজ করেছিলেন, জমিন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। লোকটা হতভম্ব হয়ে যাবে, অস্বীকার করতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ভাবে সাক্ষী হাজির করবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, আজকের তোমার আমলনামা তোমার হাতেই দিয়ে দিলাম। তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই দিন বান্দা তার আমলনামা হাতে পেয়ে যাবে। হাতে পাওয়ার পরে সে দেখবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কি আশ্চর্য কিতাব! দুনিয়ায় অনুপরিমাণ ভালো কাজ করেছিলাম, সেটাও আমার কিতাবে আমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার ভিতরে অনুপরিমাণ যাররা পরিমাণ অসৎ কাজ, অন্যায় কাজ করেছিলাম, সেই অন্যায় কাজও আজকের আমার আমলনামার ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে। তার মানে ছোট্ট ছোট্ট গুনাহ আমলনামা থেকে বাদ যায় নাই। আল্লাহু আকবার বলেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে বান্দা কি করবে জানেন? তার আঙ্গুল গালের ভিতরে দিয়ে কামড় দিয়ে রক্ত বাহির করে ফেলবে যে আমি কি করেছিলাম, দুনিয়ার ভিতরে কি করেছিলাম। ওই কঠিন ময়দানে আফসোস করে কোনো প্রকারের কাজে আসবে বলেন? কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না। এই জন্য কঠিন ময়দানে ওঠার আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকের মাহফিল কিন্তু দেওয়া হয়েছে যাতে করে ওই কঠিন ময়দানে আমাদেরকে আফসোস করা না লাগে। এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সেই অনুযায়ী আমাদের সমাজে চলতে হবে। কি পারবেন তো ইনশাআল্লাহ? আজকের আপনাদের সামনে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কয়েকটা মিনিট কথা বলেই শেষ করে দিব। শুনবেন তো ইনশাআল্লাহ? কেননা কোরআন, এই যে মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল দেওয়া হয়েছে? তাফসিরুল কোরআন মাহফিল। এখানে কোরআন এবং হাদিসের বাইরে অনার্থক কথা বললে কাজে আসবে বলেন? কোনো সওয়াব হবে না। এই জন্য শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে কথা হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআনের বাইরে আমরা কথা বলতে পারি না। কোরআনকে বলা হয় কনস্টিটিউশন ইজ দ্য বেস্ট পাওয়ার অফ নেশন অর স্টেট। তার মানে প্রত্যেকটা জাতির একটা করে সংবিধান থাকে, থাকে কি না বলেন? সংবিধান ছাড়া পৃথিবীর কোনো জাতি সহজ সরল মানে সোজা পথে চলতে পারে। আর মুসলিম জাতিরও ঠিক তেমনই একটা সংবিধান আছে। সেই সংবিধানটার নাম কি? সবাই চিল্লা বলেন, সংবিধানটার নাম কি? কোরআনুল কারীম। ওই কোরআন থেকে আমরা সবাই শুনবো। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সঙ্গে কোরআন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জাতিকে আমি নির্দিষ্ট একটা সময় দিয়েছি। এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আমার মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, জাস্ট টাইমে তার কাছে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা জাতিকে আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছে। এই সময়ের 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আল্লাহ সেটাই বলছে। যখনই মালাকুল মাউত পৌঁছে যাবে বান্দার কাছে,
বান্দা সেই দিন কি বলবে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মালাকুল মাউত বান্দার কাছে পৌঁছে যাবে, বান্দা সেই দিন বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ আমাদেরকে আর একটু সময় দাও, আমাকে আর একটু সময় দাও। দুনিয়ার ভিতরে আমার যত সম্পদ আছে ওই সব সম্পদ ফাসাদদাকা, সব সম্পদ তোমার রাস্তায় দান করে দিব। ওয়া কুম মিনাস সালিহিন, দুনিয়ার ভিতরে যত ভালো ভালো কাজ আছে সব ভালো কাজ আমি করে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে কারো কাছে যখন আমার মালাকুল মাউত পৌঁছে যাবে, দুনিয়ার কোনো রাজা বাদশার ক্ষমতা নাই আমার মালাকুল মাউতকে ফেরত দিবে। আল্লাহু আকবার। তার মানে মালাকুল মাউত আসবে, কোনো পরাশক্তির শক্তি নাই তাকে ফেরত পাঠাবে, ওই আসবে এবং ওইটাই শেষ। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই, কথা বলেন, চলে যেতেই হবে। এই পৃথিবীতে যারা নাস্তিক এবং মুরতাদ আছে ওরা কিন্তু আল্লাহ আছে এটা বিশ্বাস করে না, জানেন আপনারা? তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই, নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু ওরা এই কথা বিশ্বাস করে যে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন না একদিন বিদায় নিতেই, তার মানে এই মৃত্যু অনিবার্য। এর থেকে মহা সত্য কথা এই পৃথিবীতে আর নাই, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, আমরা ভালো মৃত্যু চাই। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যুর উপায়। সবাই বলেন ভালো মৃত্যুর উপায়। এই পৃথিবী থেকে সবার ভালো মৃত্যু হয়? সবাই বলেন ভালো মৃত্যু হয়? এমনও মানুষ আছে এই বাংলাদেশে মারা গেছে কিন্তু তার জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আবার এমনও মানুষ এই বাংলাদেশে মারা গেছে যে তার মরণের কথা শুনে অনেক মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন হয়েছে। এরকম কি দিয়েছে কিনা বলেন? বুঝতে হবে। আবার এমনও মানুষ মারা গিয়েছে যা জানাজা পড়ার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে। ঢাকায় 144 ধারা জারি করা হয়েছিল, সেখানে জানাজার নামাজ পড়তে দেয় নাই। খুলনায় 144 ধারা জারি করা হয়েছিল, সেখানে জানাজার নামাজ পড়তে দেওয়া হয় নাই। মানুষ সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে বাধাকে অপেক্ষা করে পিরোজপুরের দিকে রওনা হয়েছে। এই পিরোজপুরের দিকে রওনা হওয়া যে গাড়ি, এই গাড়িগুলোতে তারা হামলা করেছে, মামলা করেছে, তাদের উপরে জুলুম করেছে, তাদেরকে মেরেছে। এরপরেও আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর জানাজায় মানুষের ঢল তারা বন্ধ করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? কেন? এটা হচ্ছে ভালো প্রস্থান। এটা কি ভালো প্রস্থান? আর সেই আল্লামাকে যায় যে ডাইনি বুড়ি ষড়যন্ত্র করে হত্যা করেছে ইনজেকশন পুশের মাধ্যমে, সেই ডাইনি বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তাওহীদি জনতা আর বাংলাদেশে ঢুকতে দিবে না, কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? তার হাতে অসংখ্য আলেমের রক্ত লেগে আছে, কথা বলেন। এখান থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য আমাদের আল্লাহর কাছে কি মৃত্যু চেতে হবে? ভালো মৃত্যু। আমাদের সব প্রস্থান যেন ভালো হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ভালো মৃত্যুর উপায়। সবাই বলেন ভালো মৃত্যুর উপায়। ভালো মৃত্যুর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর কাছে দোয়া করেছে, সুবহানাল্লাহ বলবেন না? অথচ সেই নবী সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আনতা রাজুলুন গুফিরা লাহু তাকদ্দামা মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই। সামনে এবং পিছনের সব গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। আর এই বাংলাদেশে আর একটা লোক আছে তার জীবনের কোনো গুনাহ নাই, সেই লোকটা কে আপনারা বলতে পারবেন? একজন বলেন তো সেই লোকটাকে। বাংলাদেশে একজন লোক আছে তার জীবনে কোনো গুনাহ নাই, সেই লোকটাকে আপনারা চিন্তায় পড়ে গেছেন। শোনেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাম শুনছেন? তার বড় ভাইয়ের নাম আছে আব্দুল লতিফ সিদ্দিকী, নাম শুনছেন? এই আব্দুল লতিফ সিদ্দিকী কিছুদিন আগে মাইক হাতে করে নিয়ে বলছে হুজুরিরা যখন
দোয়া করে যে আল্লাহ আমার মাফ করে দাও, তখন আমি হাত উঠাই না। কেন? এই জন্য হাত উঠাই না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই লোকটা হজ নিয়ে কটূক্তি করেছিল, ফরজ বিধান। তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করেছিল, সারা বাংলাদেশের মানুষ তার বিপক্ষে আন্দোলন গড়ে তুলেছিল। কথা বলেন ঠিক কিনা? আর ওই লোকটা বলছে আমার জীবনে কোনো গুনাহ নাই। বিগত সময়ে এই সমস্ত অসভ্য লোক আমাদের নেতা সেজে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে শিক্ষা নেব, ভবিষ্যতে এই উজু জানে না, গোসল জানে না, নাস্তিক মার্কা, মুরতাদ মার্কা মানুষ যেন আমাদের নেতা না হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচার শাসন দেখেছি, আমরা আপার শাসন দেখেছি, ম্যাডামের শাসন দেখেছি, সব শাসন দেখা শেষ। এবার আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। আপনাদের আওয়াজ নাই, এত আস্তে আওয়াজ হলে হবে না। এই কম লোক তাই কি? আপনার বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে কতজন ছিল বলেন? কতজন? 313 জন না? আর কাফেরদের সুসজ্জিত বাহিনী ছিল 1000। তার ইতিহাস বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু এই 313 জন সাহাবীকে আল্লাহ বিজয় দান করেছিলেন। কথা বলেন কিসের জন্য? তাদের মনোবল এবং ঈমান অটল, পাহাড়ের মতন অটল ছিল। কথা বলেন ঠিক কিনা? এই অল্প মানুষ হয়েছে, তাই কি হয়েছে? যদি ঈমান শক্ত থাকে, আওয়াজ এমন হবে আশপাশে শয়তান সব দৌড়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, আর বঙ্গবীর কাঁধে ওই যে আব্দুল লতিফ সিদ্দিকীর কোনো গুনাহ নাই। অথচ শোনেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে, কিন্তু উত্তম ভুলকারী হলো সেই খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, ভুল করার পরে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ আমরা ভুলের ভিতরে, কিন্তু আল্লাহর নবী বলছে উত্তম ভুল করে সেই যে ভুল করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা প্রার্থনা করে। কাজে আমরা ভুলের ঊর্ধ্বে বলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই। সেই নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। ও আল্লাহ, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতেই হবে, মৃত্যু যেহেতু অনিবার্য, চলে যেহেতু যেতেই হবে, আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দান করে দিও। সুবহানাল্লাহ। এখন আসুন, ভালো মৃত্যু কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ভাবে মৃত্যু বরণ করবে যারা, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। সুবহানাল্লাহ। প্রথম নম্বর, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, মৃত্যুর পরে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিস যখন আমরা বলি, অনেক মানুষ কিন্তু খুবই আনন্দিত হয়। তারা মনে করে যে সারা জীবন অন্যায় কাজ করব, চাঁদাবাজি করব, টেন্ডারবাজি করব, মানুষ হত্যা করব, আর মৃত্যুর সময় এসে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ আমাদের জান্নাত দান করবে। আসলে কি তাই বলেন? আসলে কি তাই? আমরা খুবই চালাক, সহজে কি করে জান্নাতে যাওয়া যায় সেই চিন্তা ফিকির করি। কথা বলেন ঠিক কিনা? এতটাই চালাক আমরা যে শয়তানও মাঝে মাঝে আমাদের দিকে লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? শোনেন, এক জায়গায় কয়েকজন যুবক খেলা করছে ফুটবল। এই ফুটবল খেলার পরে তারা চিন্তা ভাবনা করছে যে অনেক সময় আছে, আমরা একটু মুড়ি চানাচুর কিনে খাই, সবাই মিলে একসঙ্গে খাওয়া মুড়ি চানাচুর খেয়ে একটু
মজার বিষয় না বলেন, আনন্দের বিষয় না? তারা বলছে ঠিক আছে তাহলে টাকা উঠাও। এখন কেউ কেউ দিয়েছে 5 টাকা। কয় টাকা দিয়েছে? সবাই বলেন কয় টাকা? আবার কেউ কেউ দিয়েছে 4 টাকা। সবার কাছে তো সমান টাকা নেই, আছে বলেন? খেলা করতে গেছে, যাদের কাছে 5 টাকা আছে তারা 5 টাকা দিয়েছে, যাদের কাছে 4 টাকা আছে তারা 4 টাকা দিয়েছে, আবার কেউ কেউ দিয়েছে 3 টাকা, আবার কেউ কেউ দিয়েছে 2 টাকা। আর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল মিস্টার ইবলিশ শয়তান। ও চিন্তা ভাবনা করছে যে আজকের খেলা একটা হবে, আমি এই মজলিসে সব থেকে টাকা দেব কম আর খাবো বেশি। এরকম লোক আছে না নাই সমাজে বলেন? এরকম লোক আছে না নাই? দেখবেন সারা বছর মানুষের বাড়িতে মিলাদ পড়ে, খায় জম খাওয়া, কিন্তু যেই ওর বাড়িতে মিলাদের কথা বলা হয় বলেন না এটা জায়েজ নেই। কথা বলেন ঠিক না ঠিক? এরকম লোক আছে, মানে কি খাবে কিন্তু খাওয়াবে না। শয়তান চিন্তা করছে আজকের এই মজলিসে, এই মুড়ি সানাসুরের মজলিসে আমি টাকা দেবো মাত্র 1 টাকা আর খাবো সবার থেকে বেশি। এই চিন্তা ভাবনা করে ও ওই যে দলের ভিতরে ভিড়ে গেছে, যে বলছে যে ভাই আমিও থাকবো তোমাদের সঙ্গে, কিন্তু আমার কাছে 1 টাকার বেশি নেই। তা বলছে সমস্যা নেই, 1 টাকা দাও। টাকা সব এক জায়গায় করে মুড়ি সানাসুর সব কিছু কিনে এনেছে, এনে খুব সুন্দর করে মিক্সার করে যখন খাবে, ঠিক সেই সময় একজন যুবক বলছে সবাই দাঁড়াও, আমার একটা কথা আছে। কি কথা? বলছে এখানে কেউ কেউ 5 টাকা দিয়েছে, কেউ কেউ 4 টাকা, কেউ কেউ 3 টাকা, আবার 2 টাকা, আবার কেউ 1 টাকাও দিয়েছে। কাজেই যে 5 টাকা দিয়েছে সে যা খাবে, যে 1 টাকা দিয়েছে সেও তাই খাবে, এটা তো হবে না। এটা তো ইনসাফ ভিত্তিক বটোয়ারা হলো না, হলো বলেন না? তাহলে সবাই বলছে তাহলে কি করব, কিভাবে বন্টন করব বলো? বলছে আমার কাছে একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যে 5 টাকা দিয়েছে সে 5 আঙ্গুল দিয়ে মুড়ি খাবে, আর যে 4 টাকা দিয়েছে সে 4 আঙ্গুল দিয়ে মুড়ি সানাসুর খাবে, আর যে 3 টাকা দিয়েছে সে 3 আঙ্গুল দিয়ে মুড়ি সানাসুর খাবে, আর যে 2 টাকা দিয়েছে সে 2 আঙ্গুল দিয়ে মুড়ি সানাসুর খাবে, আর যে 1 টাকা দিয়েছে সে 1 টাকা দিয়ে মুড়ি সানাসুর 1 আঙ্গুল দিয়ে মুড়ি সানাসুর খাবে। শয়তান একবার ওর দিকে তাকায় আর একবার মুড়ি সানাসুর দিকে তাকায়, বলে আল্লাহ আমি শয়তান নাকি এইটা শয়তান? বলেন 1 আঙ্গুল দিয়ে কি মুড়ি সানাসুর খাওয়া যায়? কথা বলেন। আর এইরকম মার্কা, এইরকম চালাক মার্কা কিছু মানুষ, তারাই চিন্তা ভাবনা করে যে সারা জীবন অন্যায় কাজ করব আর মৃত্যুর সময় এসে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আসলে কি সম্ভব? সবাই বলেন সম্ভব? তাহলে কারা কালেমা নসিব হবে কাদের, আর কারা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে? শোনেন, জানাজার ভিতরে 3য় তাকবীরে আমরা একটা দোয়া পড়ি না? সবাই পারেন? তাহলে পড়েন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই জানাজার নামাজের ভিতরে দোয়ার ভিতরে আমরা বলছি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আল্লাহ দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি আমাদেরকে ইসলামের উপরে চলার তৌফিক দাও। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর যখন মৃত্যু বরণ করব তখন আমাদেরকে মৃত্যু ঈমানের সাথে মৃত্যুটা দিয়ে দিও। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়ার ভিতরে ইসলাম অনুযায়ী চলবে যারা, মৃত্যুর সময় ঈমানি কালেমা পড়তে পড়তে মৃত্যু বরণ করবে তারা। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইসলামের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, কোরআন এবং হাদিস দিয়ে যারা চলবে, মৃত্যুর সময় শুধুমাত্র তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি মৃত্যু দান করবে। কথা বলেন ঠিক না ঠিক? আর আপনি যে চিন্তা ভাবনা করছেন অন্যায় কাজ করবো আর মৃত্যুর সময় কালেমা পড়বো আর আল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাত দিয়ে দেবে, এটা সম্ভব না। যদি হতো সম্ভব তাহলে তো ফিরাউনকে আল্লাহ জান্নাত দিত তো কিনা বলেন? দিত কিনা? ফিরাউন শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের কিনারায় যে বাধাগ্রস্ত হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুসারে তারা বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, 3 দিক থেকে ফিরাউনের বাহিনী আমাদেরকে ঘেরোয়া করে ফেলেছে, আর একদিকে বিশাল সমুদ্র, এখন আমরা পার হব কিভাবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনো না, সায়াহদিন, অতি শীঘ্রই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো পথ বাহির করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন,
বললেন, ও মুসা, আমি তোমার উপরে এই কথার উপরে খুশি হয়ে গেছি, কাজে তোমার হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা হলো লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, ওই মারা লাঠিটা তুমি নিক্ষেপ করে দাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি না করে লাঠিটা সাগরের ভিতরে নিক্ষেপ করলেন। সাগরের ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত একটা দুইটা নয় 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে ওপারে চলে গেলেন। মিস্টার ফিরাউন এসে দেখে বিশাল প্রশস্ত রাস্তা। ফিরাউনের অনুসারী সৈন্যরা বলল, এই রাস্তা কে তৈরি করলো? এখানে তো রাস্তা ছিল না। ফিরাউন সঙ্গে সঙ্গে বলল, একটু আগে আমার অর্ডারে এই রাস্তা তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? রাস্তা তৈরি করেছে কে? রাস্তা তৈরি করেছে আল্লাহ। আর ক্রেডিট দিচ্ছে কার নামে? ফিরাউন নিজের নামে। এই পৃথিবীতে দেখবেন কিছু স্বৈরা শাসক, তারাও কিন্তু এরকম নিজের নামে ক্রেডিট নিত। কথা বলেন ঠিক কিনা? জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে আর বলে যে পদ্মা সেতু আমরা তৈরি করেছি। আবার 360টি মডেল মসজিদ দিয়েছে, সৌদি আরবের টাকায় 360টি মডেল মসজিদ তৈরি হয়েছে। সেখানে ওরা বলছে এই মসজিদ দিয়েছে কে? এই মসজিদ দিয়েছে আমরা। তার মানে টাকা হচ্ছে সৌদি আরবের আর ক্রেডিট দিচ্ছে নিজের নামে। কথা বলেন ঠিক কিনা? এটা তো ফিরাউনের কালচার ছিল। ফিরাউন বলছে এই রাস্তা আমি তৈরি করেছি। আল্লাহ বলছে ঠিক আছে, রাস্তার নাম তারপরে দেখবি একটু পরে। ফিরাউন তার বাহিনী নিয়ে ওই সমুদ্রের ওই যে রাস্তার ভিতরে নেমে পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পানি, সারাটি জীবন এই ফিরাউন আমার মুসলিম বান্দাদেরকে নির্যাতন করেছে, হত্যা করেছে। 40,000 শিশুকে সে হত্যা করেছে। আমার মুসার উপরে কতই না নির্যাতন করেছে। কাজে ও পানি, আজকের তোর উপরে আমার অর্ডার, সমস্ত শক্তি প্রয়োগ করে ওই ফিরাউনকে নাস্তা নাবুদ করে ছেড়ে দিবি। আল্লাহু আকবার। আল্লাহর অর্ডার যখন পেয়ে গেল পানি সঙ্গে সঙ্গে তার সমস্ত শক্তি প্রয়োগ করা শুরু করলো। ফিরাউন একবার পানির নিচে আর একবার পানির উপরে, একবার কাদা খায়, একবার বালি খায়, আর একবার উপরে। সহ্য না করতে পেরে সর্বশেষ বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার বলেন। ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলল, আল্লাহ, আমি তো তোমার উপরে ঈমান আনলাম যেভাবে করে বনি ইসরাঈলরা ঈমান এনেছিল। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল আনা। তার মানে সারা জীবন তুমি ইসলামের বিরোধিতা করেছো, শরিয়া আইনের বিরোধিতা করেছো, মুসলিমদেরকে হত্যা করেছো, ইসলামের উপরে অগাধ আক্রমণ করেছো। আর এখন সহ্য না করতে পেরে বলছো এখন সহ্য না করতে পেরে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উপরে ঈমান আনলে। ও ফিরাউন, শুনে নাও, শুনে নাও, আজকের তোমার ওই নোংরা ঈমান কালেমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করব না। আল্লাহু আকবার। তার মানে বুঝতে হবে, সারাটা জীবন ফিরাউনের মতন অন্যায় কাজ করে, শরিয়া বিরোধী কার্যক্রম করে, জীবনের শেষে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কবুল করবে? করবে বলেন? তাহলে কবুল করবে কোনটা? যারা ইসলামের উপরে থাকবে, যারা দ্বীন ইসলামের উপরে অটল থাকবে। এই জন্য আমরা সব সময় দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল থাকবো এবং আল্লাহর কাছে ঈমানে মৃত্যু চাইবো। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে এমনও মূর্খ জন্ম হয়েছে যারা ঈমানে মৃত্যু চায় না, অন্য মৃত্যু চায়। আপনারা জানেন, এই যে নারায়ণগঞ্জের যে মেয়র ছিল না, আইবি রহমান, নাম শুনছেন আপনারা? এই আইবি রহমানকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনি তো বিশাল শক্তি দেখালেন, শামীম ওসমানের সঙ্গে টক্কর দিয়ে আপনি মেয়র হলেন, এখন আপনার জীবনে আর কি চাওয়া পাওয়া আছে একটু বলেন। তখন আইবি রহমান বলছে, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, একটাই চাওয়া পাওয়া, সেটা হলো যেন মৃত্যুর সময় আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলতে মৃত্যুবরণ করতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শুনে রাখ, তোর মৃত্যুর আগে আমি তোকে জয় বাংলা করে ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কি জয় বাংলা করে ছেড়ে দিয়েছে না? কাজেই মৃত্যুর সময় আমাদেরকে কি চাইতে হবে? ঈমানি মৃত্যু চাইতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর হচ্ছে শাহাদাতে মৃত্যু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদাতে মৃত্যু বরণ করবে যারা,
মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। সবাই আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, মৃত্যু তো বরণ করতেই হবে, মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, তুমি আমাকে শাহাদাতে মৃত্যু দান করে দিও। সুবহানাল্লাহ। কিসের জন্য? মৃত্যু, শাহাদাতে মৃত্যু এই জন্য চাচ্ছে যে এ পারে মৃত্যু আর ওই পারে জান্নাত তার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সাহাবায়ে কিরাম কিন্তু সব সময় তারা শাহাদাতে মৃত্যু চাইতেন। কি মৃত্যু বলেন? শাহাদাতে মৃত্যু চাইতেন। শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন, ডেকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোমাকে ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে হেরাক্লিয়াসের কাছে, রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে। বলেন ওই সময় সব থেকে সুপার পাওয়ার ছিল কে বলেন তো আপনারা? রোম সম্রাট হেরাক্লিয়াস। বর্তমান সময়ে দুইটা পরাশক্তি আছে। কয়টা বলেন? দুইটা। সবাই বলেন কয়টা? একটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর একটা হচ্ছে রাশিয়া, আর একটা কে? এই দুইটার উপরে পৃথিবীতে এই বর্তমান সময় আর কোন সুপার পাওয়ার দেশ আছে বলেন? আছে? আর ওই সময় তৎকালীন সুপার পাওয়ার দুইটা রাষ্ট্র ছিল, তারা আছে, একটা হলো রোম আর একটা পারস্য। তাদের উপরে কেউ কথা বলতে পারতো না। ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে। শোনেন, এই যে রোম সম্রাট হেরাক্লিয়াসের সামনে কেউ মাথা উঁচা করে কথা বলতে পারতো না। মাথা উঁচা করলে তাকে কি করতো জানেন? তাকে হত্যা করে ফেলতো। সেই রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে আপনার দিনের দাওয়াত নিয়ে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিকে রোম সম্রাট হেরাক্লিয়াস বলছে যে মুসলমানরা একটার পর একটা রাজ্য বিজয় করে যাচ্ছে, তারা কিসের এত সাহস শক্তি পাচ্ছে এটা আমি পরীক্ষা করতে চাই। তাদেরকে যেখানে তোমরা পাবে কয়েকজনকে ধরে আমার কাছে নিয়ে আসবে। ওই সময় মুসলিমরা একটার পর একটা রাজ্য, তার মানে স্পেন পর্যন্ত মুসলিমরা দখল করে তারা সুশাসন প্রতিষ্ঠা করেছিল। আপনারা ইতিহাস পড়লে অবাক হয়ে যাবেন। আমি ইতিহাসের ছাত্র, সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেছি ইতিহাস নিয়ে। আমি জানি মুসলিমদের ইতিহাস যখন পড়ি তখন অবাক হয়ে যায়। আজকে সেই মুসলিম সারা পৃথিবীতে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভারতে মার খাচ্ছে কারা? মুসলমানরা। চীনে মার খাচ্ছে কারা? মুসলমানরা। বাংলাদেশে মার খাচ্ছে কারা? মুসলমানরা। এরপরে দেখেন ফিলিস্তিনে মার খাচ্ছে কারা? মুসলমানরা। সারা পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে তারা মার খাচ্ছে। এর কারণটা কি? নিঃসন্দেহের কোনো কারণ আছে না? সবাই বলেন আছে না নাই? আছে। এটা আমাদের কোরআন থেকে খুঁজে বের করতে হবে কারণটা কি। শোনেন, আল্লাহ বলছে আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। দুনিয়ার ভিতরে তোমরা কি কিতাবের কিছু অংশ মানতে চাও আর কিছু অংশ ছেড়ে দিতে চাও? তার মানে দুনিয়ায় যারা কিছু দিনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে, তাদের জন্য শাস্তি হবে দুইটা। কয়টা? সবাই বলেন শাস্তি কয়টা? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে। খিজিয়ুন শব্দের তাফসীর পড়লে আপনি দেখবেন ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দিয়ে তাদেরকে মায়ের খাওয়াবে আল্লাহ। আর ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছে। তাহলে কিছু ইসলামের কিছু মানলাম আর কিছু ছেড়ে দিলাম, তাদের জন্য শাস্তি কয়টা? সবাই বলেন শাস্তি কয়টা? একটা হচ্ছে দুনিয়া ইহুদি খ্রিস্টান নাস্তিক দিয়ে আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করাবেন কে? আর 2 নম্বর শাস্তি কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দিবে। আজকে তাই হচ্ছে কিনা? সবাই বলেন। আজকের আমরা ইসলামের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। এই জন্য আমরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাঞ্ছিত করেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের তামান্নাকে তিনি কি করলেন? ইসলামের দাওয়াত নিয়ে তিনি চলে গেলেন ওই যে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে। সেখানে যখন গেলেন, যে দেখলো যে বিশাল বড় গেট। এই গেটের নিয়ম হলো মাথা নত করে তারপরে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার সঙ্গীরা, এই যে মাথা নত করে হেরাক্লিয়াসের কাছে যেতে হবে, তোমরা কি এটা যেতে চাও? তখন সাথীরা বলল, আমরা মুসলিম, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করি না। আল্লাহু আকবার বলেন। তাহলে কি করতে হবে? আগে পা দিয়ে ঢুকতে হবে। কি দিয়ে? তারা কি করলো? মাথা আগে না, পা আগে দিয়ে ওই যে প্রাসাদের ভিতরে প্রবেশ করলো। প্রাসাদের ভিতরে যখন প্রবেশ করেছে, হেরাক্লিয়াসের সৈন্যরা কিন্তু তীর মারার জন্য অপেক্ষা করছে। এখন
হিরাকিলিয়াস বলছে ওদেরকে মেরো না, মারলে তো পরীক্ষা নেওয়া হবে না, হবে বলেন? মারলে পরীক্ষা নেওয়া হবে না, আমার কাছে আসতে দাও। যখনই তারা ওইখানে প্রবেশ করেছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে না থেকে কোথায় গেছে? হিরাকিলিয়াসের পাশে বিশাল যে বড় চেয়ার, ওই চেয়ারে অন্য অন্য রাজ্যের যে সমস্ত রাজা বাদশাহ অন্য অন্য দেশের তারা এসে বসতো, বিভিন্ন স্বাক্ষর চুক্তি হতো, সেইখানে বসে গেছে। হিরাকিলিয়াস একবার জুবায়ের দিকে মাথার দিকে তাকায়, আর একবার পায়ের দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন, কি সাহস তাদের! হিরাকিলিয়াস বলছে, হে জুবায়ের, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চুক্তি আছে। কি চুক্তি? সেটা হচ্ছে, শোনো, এই যে আমার বিশাল প্রাসাদ দেখতে পাচ্ছ, এই প্রাসাদের ভিতরে অনেকগুলো রাজ্য আছে। যে রাজ্য তোমার পছন্দ হয় সেই রাজ্যটা তোমাকে আমি তোমাকে দিয়ে দিব, সেই রাজ্যের গভর্নর করে দিব তোমাকে। তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে শাসন করবে, কিন্তু শর্ত একটা, সেটা কি? তোমাকে ইসলাম ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। এই যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রোম সম্রাট হিরাকিলিয়াস, শুনে নাও, সমস্ত সাম্রাজ্য আমাকে দিলেও আমি ইসলাম থেকে এক চুল পরিমাণে এদিক ওদিক যাব। আল্লাহু আকবার। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে হিরাকিলিয়াস বলছে, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, শোনো, হয়তো তোমার ক্ষমতার লোভ নাই, এবার শোনো, এই যে বিশাল সাম্রাজ্যের ভিতরে যতগুলো মেয়ে আছে, সুন্দরী রমণী আছে, তার ভিতরে আমার কন্যা, আমার মেয়ে সব থেকে বড় বেশি সুন্দরী। তুমি যদি এই মুহূর্তে ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার ওই সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শক্তি একত্রিত করে বললেন, হে রোম সম্রাট হিরাকিলিয়াস, শুনে নাও, তোমার সাম্রাজ্যের ভিতরে শুধুমাত্র তোমার মেয়ে না, তাম পৃথিবীর সব সুন্দর মেয়েও যদি আমার কাছে নিয়ে আসা হয় আর আমাকে দিয়ে দেওয়া হয়, এরপরেও আমি ইসলাম থেকে, দিন থেকে বিন্দু পরিমাণ সরে আসব না। আল্লাহু আকবার বলেন। কি ঈমান দেখেন তাদের! অথচ আজকের আমাদের এক প্যাকেট পাতার বিড়ি হলেই কিন্তু ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন নির্বাচন আসে, দেখবেন যে চায়ের দোকানে যে এক কাপ চা আর এক প্যাকেট মাত্র পাতার বিড়ি, বলবে, চাচা ভোটটা একটু দিয়েন। বললো যে, বাবা, তুমি যে পাতার বিড়ি আমাকে দিয়েছো, ভোটটা তোমাকেই দিব। কথা বলেন ঠিক কিনা? এক প্যাকেট পাতার বিড়ির কারণের জন্য ওর ঈমান বিক্রি করে দিচ্ছে। অথচ সাহাবায়ে কিরাম, আল্লাহর নবীর সাহাবী, তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা?